আসসালামু আলাইকুম। বাবার বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। বিকেলের দিকে এসেছি। তো আসার সময় আম্মা সবসময় বলে যে, "রাতের খাবারটা নিয়ে যাও সাথে করে। তাহলে আর কষ্ট করে রাতের রান্নাটা করতে হবে না।" কিন্তু আমার কেন জানি এই যে ডিব্বা-ডাব্বা ভোরের খাবার নিয়ে আসা, তারপর আবার সেগুলো ক্লিন করা, এগুলো আমার কাছে প্যারাদায়ক মনে হয়। আমার কাছে মনে হয় যে আমি বাসায় যেয়ে রান্না করব। তারপর হচ্ছে সেই খাবারটা আমি সকাল পর্যন্ত খেতে পারবো আরকি। সকালের রান্নার জন্য বিশেষ চিন্তা করতে হবে না। আর সেক্ষেত্রে আমি প্রেফার করি যে খাবারটা চটজলদি হয়ে যায়। খুব বেশি কিছু তখন রান্না করি না। এই যে এখন একটা করলার ডাল রান্না করেছি, সাথে ডিম ভাজা। ব্যাস রাতের খাবার কিন্তু হয়ে গিয়েছে। এরপর হচ্ছে এটা অন্য একটা দিনের ভিডিও ফুটেজ। আমরা ঘুরতে গিয়েছিলাম একটা পার্কে। তো সেখানের অনেক ভিডিও আমি এর আগে আপলোড দিয়েছি। তো এটা হচ্ছে ওই জায়গার যে মিনি চিড়িয়াখানাটা আছে শরীয়তপুরে। তো সেই চিড়িয়াখানার ভিতরে অ্যাকোরিয়ামের যে পোরশনটা, সেই জায়গাটা। তো এখানে অনেক অনেক গাপ্পি ফিশ ছিল। আর এই ফিশগুলোর নাম কি আমি ঠিক জানি না। অনেকটা যে চাঁদা মাছ আছে, দেশি চাঁদা মাছ, ওইগুলোর মতোই দেখতে, কিন্তু একটু কালারফুল। এই যে এখানে লাল কালারের ছিল, তারপর হচ্ছে ইয়েলো কালার, কমলা কালার, এই টাইপের কালারগুলো ছিল। এই যে এক টাইপের মাছ। এইখানে আসলে নামগুলো লিখে দেওয়া উচিত ছিল প্রত্যেকটা অ্যাকোরিয়ামের সামনে। আলাদা আলাদা ভ্যারাইটিস যে এখানে আছে, সেই মাছগুলোর নামগুলো আসলে কি, এটা পর্যটকরা অবশ্যই জানতে ইচ্ছুক থাকে। তো তাদের জানার সুবিধার্থে আমার মনে হয় নামগুলো লিখে দেওয়া উচিত ছিল। তো এই যে এগুলো সম্ভবত গোল্ড ফিশ। আমার বিয়ের আগে আমার একটা মিনি অ্যাকোরিয়াম ছিল, যেখানে ২ টো গোল্ড ফিশ ছিল। তারপর হচ্ছে অনেক রকমের গাপ্পি ফিশ ছিল। আমি এই মাছগুলো চিনি মোটামুটি। এই যে সাদা রঙের একটা মাছ, এটার নামও আমি জানি না। এই যে এইটা সম্ভবত অ্যাঞ্জেল ফিশ, এইটা মেবি ফাইটার ফিশ হবে। আমি যখন মাছ কিনতে গিয়েছিলাম আমার ওই মিনি অ্যাকোরিয়ামের জন্য, তখন কয়েকটা প্রজাতির মাছ আমি দেখেছিলাম। যেমন অ্যাঞ্জেল ফিশ একটা আছে, সাদা রঙের হয়, অনেক সুন্দর দেখতে। এই যে এগুলোর একটার নামও আমি জানি না। তো আমার কাছে যেই গাপ্পি মাছগুলো ছিল, ওইগুলোও অনেক ভ্যারাইটিস থাকে, অনেক কালারের থাকে, দেখতে বেশ ভালো লাগে। আর গাপ্পি মাছের একটা বিশেষত্ব হচ্ছে এগুলো সরাসরি বাচ্চা দেয়। একদম ছোট মাছ, সেগুলো থেকেও বাচ্চা হয়, দেখতে বেশ ভালো লাগে। আর ওগুলো গাপ্পি মাছগুলো কিন্তু মশার যেই লার্ভা থাকে সেগুলোকে খেয়ে নেয়। তো যাই হোক, সেখানে আমরা ঘুরে ফিরে দেখতে দেখতে কিন্তু এই যে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন পার্ক বন্ধ হয়ে যাবে। তো আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছি তখনই। এই যে এদিকে চাঁদও উঠে গিয়েছে। তো এখান থেকে বের হয়ে আমরা ফুচকা খাচ্ছিলাম। ওইখানকার ফুচকাটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই। আমাদের এলাকার ফুচকাই কিন্তু বেস্ট।